বাইরের আবরণটা তো দেখা হলো, এসো তবে এনাকে সাজানোর পেছনের ইতিহাসটা একটু দেখা যাক, আর সাথে হোক একটু গল্প। নমস্কার, আমি সুস্মিতা। আনন্দধারায় সকলকে স্বাগত। চৈত্র মাস পড়ে গেছে। এই টাকফাটা রোদে যখন কারেন্ট বন্ধ থাকে তখন আমরা ছুটে বেড়াই আর মনে করতে থাকি কোথায় যে রেখেছি তাকে। কারণ তার খবর নেওয়া হয়নি গত কয়েক মাস। এতদিন শীতের আমেজে গায়ে লেপ কম্বল জড়িয়ে ওম নিচ্ছিলাম। এখন সূর্য মামার প্রখর তাপের কারণে তাকে খুঁজতেও হচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর পেলাম ঘরের এক কর্নারে অথবা চালের বাতায়। বেশ খানিকটা ধুলোও পড়েছে তাতে। তড়িঘড়ি ধুলো মুছতে লাগলাম। এমন সময় খেয়াল হলো, এ বাবা, গায়ে হাত পায়ে তো ধুলো মেখে একাকার। এখন আর একটা সুতির কাপড় দিয়ে সেটাকে মুছে যেই না একটু হাওয়া নিতে যাব, অমনি দেখি বাঁশের হাতলটা ঘুণি ধরে গেছে। ইস, বলো তো ঠিক কেমন বিরক্ত লাগে এমন সময়। এখন বিরক্তটাকে একটু সাইডে রেখে রাজকীয় পাখা বানানোর চেষ্টা করছি। ছোটবেলায় যখন বিদ্যালয় থেকে বলতো হাতের কাজ বানানোর জন্য, তখন বাড়িতে এসে ঠাকুরদাদাকে বলতাম কিছু একটা বানিয়ে দেবার জন্য। ঠাকুরদাদা শোনার পরে প্রথমেই একটু কাজ দিত। এই যেমন তার বিনিময়ে আমাকে তার মাথা থেকে বেশ কিছু পাকা চুল তুলে দিতে হবে। যদি আমি তাকে করে দিই তবেই সে আমাকে আমার কাজটা করে দেবে। তখন ভারী রাগ হতো আর মনে মনে ভাবতাম, নিজে পারে জন্য এত ভাব নিচ্ছে, যখন আমি পারবো তখন কি তাকে বলবো বানিয়ে দিতে। সেই সময়টা মনে হয় একটু তাড়াতাড়িই চলে গেছে। এখন ঠাকুরদাদাও নেই, আর সেই চুল তুলে দেবার শর্তটাও নেই। সময়ও পেরিয়ে গেছে ধীরে ধীরে। বুঝতে পেরেছি সেই শর্তের মানে। তখন হয়তো বা তিনি এটাই বোঝানোর চেষ্টা করত, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। এই চরম সত্যটা যেন কখনো না ভুলি। সে তোমার যত বড়ই কাছের মানুষ হোক না কেন। এটা বানানোর সময় যেন পুরনো সব স্মৃতি ভেসে উঠছে চোখের সামনে। আচ্ছা, যারা আমার ভিডিওটি এখন দেখছো তাদের মধ্যে কতজন আছো যাদের ছেলেবেলা কেটেছে ঠাকুমা ঠাকুরদা অথবা দাদু দিদার পাশে শুয়ে তালপাখার হাওয়া খেয়েছো? দেখো, গল্প করতে করতে কতখানি কাজ হয়ে গেছে। এখন এটাকে একটা টুলসের সাহায্যে ডিজাইন করে দিচ্ছি। পাখার ডানটি ও কানেরটা বানানোর সময় আমার ফোনে চার্জ শেষ হওয়ার কারণে দেখাতে পারিনি, তবে অন্য একটি পাখার ভিডিওর সময় অবশ্যই দেখানোর চেষ্টা করব। এরপর এটাকে ভালোভাবে শুকানোর পর পুড়িয়ে নিয়েছিলাম। নিজের সুবিধার্থে এতে রং ও ঝুলুরি আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। এটার টার্সেলের জন্য আমি 2 কালারের সুতো পেঁচিয়ে নিয়েছি। কানের ও ডানটি রং করে নিয়েছি। এখন একটা বাটিতে কতগুলি আমার বানানো কটন বল নিয়ে নিয়েছি। এখন এর সাথে সুতোগুলি আটকে নিচ্ছি একে একে। সুতোর সাথে ডান্টিটাকেও ভালো করে সেট করে নিচ্ছি। এখানে আমি ভিতরের সুতোতে হালকা গিঁট দিয়ে নিয়েছি। এরপর একে একে কটন বলগুলি সাজিয়ে দিচ্ছি।
কানের গুলিতে পিন আটকে নিয়েছি। লাস্টে সুতোর শেষ প্রান্তে গিঁট দিয়ে দিলাম। যদি তোমাদের আমার কাজটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।